ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম? অনুগ্রহ করে বিষয়টি পরিষ্কারভাবে বলবেন। আমি ফরেক্স ট্রেডিং শিখতে চাই, কিন্তু আমার পরিবারের কাছে এই ট্রেডিং এর জ্ঞান নেই। তারা এটা বোঝেন না, কিন্তু আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারি। যদি আমি এই লাইনে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো বলে আমার ধারণা। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমার ধারণা এই প্রশ্নটি আরো অনেক দর্শকের মনের প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই, ফরেক্স মূলত বলা হয় ফরেন এক্সচেঞ্জকে। ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপই মূলত ফরেক্স। আর এই ফরেক্স ট্রেডিং এর ব্যবসা বা ফরেন কারেন্সির এক্সচেঞ্জের যে ব্যবসা, এটা মূলগতভাবে কোনো নাজায়েজ বা হারাম ব্যবসা নয়। কিন্তু ফরেক্স ট্রেডিং এর যে প্রচলিত রূপ আছে অনলাইনে, যে আপনি $1000 বা $2000 দিয়ে একটা অ্যাকাউন্ট আপনি ওপেন করলেন, এরপর নিয়মিতভাবে এই ব্যবসা চলমান থাকে। এখানে আপনার এই টাকার বা আপনার এই ডলারের বা যেটা আপনি কিনলেন, যে কারেন্সি আপনি কিনলেন, সেটা দিয়ে যে ব্যবসা হচ্ছে, কর্তৃপক্ষ যে ব্যবসা করছেন সেটা সম্পর্কে আপনার আসলে কোনো ধারণাও থাকে না। এবং আপনি সেই ব্যবসার ডিটেইল তো দূরের কথা, মৌলিক বিষয়গুলো আপনার জানার সুযোগ থাকে না। সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে যেই আপনার ফরেন কারেন্সি কেনাবেচা হচ্ছে আপনার এই টাকা দিয়ে, সেটার নামে মাত্র আপনি মালিক হচ্ছেন। মূলত এর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় না, অর্থাৎ আপনার কাছে সেটি আসে না, হস্তগত হয় না, তার আগে আবার সেল হয়ে যাচ্ছে। শরীরের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, কোনো মাল, কোনো সম্পদ কেনার পর সেটা হস্তগত হওয়ার আগে সেল করা জায়েজ নেই। এরকম আরো অনেকগুলো বিষয় আছে এখানে, যে বিষয়গুলোর কারণে ফরেক্স ট্রেডিং এর প্রচলিত রূপ এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এমনিতে ফরেন কারেন্সির ব্যবসা, এক্সচেঞ্জের ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু অনলাইনে এভাবে ফরেক্স ট্রেডিং যেভাবে করে, এই প্রক্রিয়া কেনাবেচা জায়েজ নয়। বিধায় আপনাকে এই পদ্ধতির বাইরে অন্য কোনো উপায়ে ব্যবসা আপনাকে করার চেষ্টা করতে হবে। আপনি নিয়মতান্ত্রিকভাবে লাইসেন্স নিয়ে আপনি নিয়মতান্ত্রিকভাবে যথাযথভাবে আপনি ফরেন কারেন্সি কিনে তারপরে সেটা বিক্রি করলেন, সেখান থেকে প্রফিট করলেন, সেটা জায়েজ আছে। কিন্তু এর বাইরে আপনি ফরেক্স ট্রেডিং বা এই জাতীয় আরো যেগুলো আছে ডে ট্রেডিং টাইপের, এগুলোতে আপনি ইনভেস্ট করলে সেটা জায়েজ হবে না। এ বিষয়ে আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ সহ আরো অন্যান্য ওলামা ইকরামের ফতোয়া রয়েছে। বিস্তারিত আপনি জানতে পারেন বাংলাদেশের অর্থনীতি, ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামী অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এফএ কনসালটেন্সি, তাদের বিস্তারিত একটি ফতোয়া রয়েছে এই মর্মে। সেখান থেকে আপনি আরো ডিটেল জেনে নিতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে। এরপরে প্রশ্ন হলো, গত শুক্রবার আমাদের মসজিদের খতিব যারা ফুটবল খেলা দেখেও সাপোর্ট করে, তাদের ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন, অথচ ইউটিউবে দেখলাম বিশ্ববিখ্যাত দায়ী ডক্টর ইয়াসির কাদি এটাকে মুবাহ হিসাবে ব্যাখ্যা করেছেন। আলেমদের মতামতের এত ভিন্নতা কেন? আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রিয় দর্শক, আপনার মসজিদের খতিব সাহেবের বক্তব্য কিংবা ডক্টর ইয়াসির কাদির বক্তব্য, তার কোনোটি শোনার সুযোগ আমার হয়নি। আমি আপনাকে মোটা দাগে একটি কথা বলে রাখি, সেটি হলো যে বিষয়ে সরাসরি কোরআন বা হাদিসের কোনো ভাষ্য নেই, কোরআন হাদিসের বিভিন্ন মৌলিক নীতিমালা বা ভাষ্যের আলোকে ওলামা ইকরাম যেটিকে বোঝার চেষ্টা করেছেন, গবেষণা করার চেষ্টা করেছেন এবং ব্যাখ্যা করেছেন, সে বিষয়গুলো হলো ওলামা ইকরামের যার যার বুঝ এবং কনসেপ্ট অনুযায়ী, গবেষণা অনুপাতেই তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। যেহেতু মানুষের বুঝ বিভিন্ন রকম হয় এবং মানুষের সবার বুঝ একরকম হয় না, সেক্ষেত্রে ওলামাদের একাধিক মত হওয়াটা এই ধরনের বিষয়গুলোতে অস্বাভাবিক নয়। আপনি যদি দলিলের ধার বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি খেয়াল করলে আপনার কাছে সিদ্ধান্ত গ্রহণ করা, কোন মতের উপর আপনি আমল করবেন সেটা গ্রহণ করা আপনার জন্য সহজ হবে। এর বাইরে একটা মৌলিক বিষয় আছে লক্ষ্য করার মতো, সেটি হলো এ ধরনের ইস্যুগুলোতে আমাদের জন্য সতর্কতামূলক পেহলু বা সতর্কতামূলক দিক অবলম্বন করাটা হলো আমাদের জন্য অধিকতর যুক্তিযুক্ত। বিশেষ করে যেখানে হালাল এবং হারাম নিয়ে সংশয় দেখা যায়, জায়েজ এবং নাজায়েজ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়, সেখানে সতর্কতামূলক সাইডে থাকতে হলে আপনাকে নাজায়েজকে অগ্রাধিকার দিয়ে আপনি একান্ত নিরুপায় না হলে সেটা থেকে বিরত থাকবেন। এটা একটা নীতিমালা। তার আলোকে আমি বলতে চাই যে ফুটবল খেলার যে আয়োজনগুলো আমরা স্ক্রিনে দেখে থাকি, এমনিতে আপনি সরাসরি কোথাও ফুটবল খেলা হচ্ছে সেটা দেখছেন, সেখানে যদি কোনো নাজায়েজে লিপ্ত হতে না হয়, তাহলে সেটি দেখা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। ধরুন কেউ 3/4 বা ফুল প্যান্ট পরে ফুটবল খেলছেন এবং মাঠে আপনি সেটি দেখছেন, এই দেখা আপনার জন্য কোনো নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার কারণ নয় প্রত্যক্ষভাবে, সরাসরিভাবে, তাহলে সেক্ষেত্রে এটি দেখা নাজায়েজ নয়। কিন্তু স্ক্রিনে যে সমস্ত ফুটবল খেলাগুলো আমরা দেখে থাকি বিভিন্ন বড় বড় ইভেন্টগুলোতে, এগুলো যখন আমরা দেখি, প্রথমত খেলোয়াড়রা হাফ
প্যান্ট পরা থাকেন এবং তাদের সতর মুক্ত থাকে, সেটি আপনাকে দেখতেই হয়। এটি দেখা ছাড়া আপনি খেলা দেখতেই পারছেন না। এর বাইরে আপনার এই খেলা দেখাকালীন সময়ে প্রতি মুহূর্তে আপনাকে চোখের জেনা করতে হচ্ছে এবং মিউজিক আপনাকে শুনতেই হচ্ছে। আপনি বলবেন যে আমরা তো রাস্তাঘাটে বের হলেও এই ধরনের দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে, তাহলে কি আমরা রাস্তাঘাটে বের হওয়া নাজায়েজ হবে? উত্তর হলো যে রাস্তাঘাটে বের হওয়া আর এই খেলা দেখার জন্য স্ক্রিনের সামনে বসা, এই দুটি কিন্তু এক জিনিস নয়। স্ক্রিনে বসে খেলা দেখা এটা আপনার কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না, রাস্তাঘাটে বের হওয়াটা আপনার প্রয়োজনের মধ্যে পড়ে। বিধায় এই জায়গাটাতে আপনার কর্তব্যের অংশ হলো সতর্কতামূলক সাইডে থাকা এবং নাজায়েজ দিকটাকে প্রাধান্য দেওয়া। আমি ব্যক্তিগতভাবে এটাকে নাজায়েজ মনে করি বিভিন্ন ইস্যুর কারণে। মৌলিকভাবে এটা নাজায়েজ না হলেও অন্য বহু নাজায়েজ বিষয়ে লিপ্ত হতে আমরা বাধ্য। যে কাজটি আমার জন্য আবশ্যক নয়, খুব বেশি জরুরি নয়, যেটা আমি অ্যাভয়েড করলেও করতে পারি, অথচ সে কাজ অ্যাভয়েড না করলে আমাকে নিশ্চিত একাধিক গুনাহে লিপ্ত হতে হচ্ছে, সে কাজ করা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এর বাইরে এই আসরগুলো মূলত আপনার মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করা, ইবাদত থেকে গাফিল করার সহ বহুবিধ বিষয় এটার পেছনে নিহিত আছে। সবচেয়ে বড় কথা হলো যে ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর স্মরণের জন্য যে পরিমাণ মনোসংযোগ আমাদের আজকাল দরকার, সে ফোকাসের ঘাটতি আমাদের ঘরে ঘরে জনে জনে আজকাল। আমরা কোনো কিছুতেই আসলে ফোকাস ধরে রাখতে পারছি না। ডোপামিন এত বেশি আমাদের চতুর্পাশে, আমাদের মানে এত আয়োজন, যে আয়োজনের ফলে আমাদের প্রতিনিয়ত ডোপামিন নিঃসরিত হচ্ছে এবং ডোপামিন আমরা হাবুডুবু খাচ্ছি বলতে গেলে। সেই এরকম একটা সময়, এরকম একটা ইভেন্ট মানুষের মনোযোগকে কত বেশি, মনোযোগের শক্তিকে, সামর্থ্যকে কত বেশি ধ্বংস করে দেয় সেটা বলবার অপেক্ষা রাখে না। আপনি নিজের ইবাদত বন্দেগী, নিজের ফোকাস, মনোযোগ, আল্লাহর স্মরণ এগুলোকে ধরে রাখবার প্রয়োজনে হলেও এ ধরনের ইভেন্ট থেকে আপনার দূরে থাকা উচিত সন্দেহাতীতভাবে। এর বাইরে এটাকে ঘিরে যে জুয়াসহ বিভিন্ন হারাম বিষয়গুলো বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং সেগুলো আপনার মানে ব্র্যান্ডিং হয়ে থাকে, সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিধায় নানাবিধ কারণে একজন ইমানদার তার জীবনে মূল্যবান সময়গুলোকে এ ধরনের খেলাধুলার পেছনে, বিশেষ করে যে খেলাধুলা বলা হচ্ছে নিছকই বিনোদন, সেগুলোকে জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে ফেলা, তার জন্য শত শত ঘন্টা ব্যয় করা, নিজের মনোসংযোগ নষ্ট করা, সেগুলো দেখতে গিয়ে বহুবিধ গুনাহে লিপ্ত হওয়া, এগুলো কোনো ইমানদারের জন্য অন্তত সাজানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে হুসনুল ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মুসলমান ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু কোনো খেলা, কোনো আপনার শারীরিক কসরতের যে কম্পিটিশন, সেটা উপভোগ করেছেন। এটা ততক্ষণ পর্যন্ত জায়েজ, যেটা আমরা শুরুতে বললাম, যতক্ষণ পর্যন্ত এখানে কোনো নাজায়েজ বিষয় যুক্ত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটি আপনাকে নেশা তৈরি করতে না পারছে এবং এডিকশন তৈরি না করছে। এই জাতীয় খেলাগুলো যারা নিয়মিত দেখেন এবং ফলো করে থাকেন, এটা তাদের কাছে অনেকটা নেশার মতো হয়ে যায় কিন্তু। বিধায় এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাববার যথেষ্ট সুযোগ আছে এবং এটিকে জায়েজ যদি কোনো আলেম বলেও থাকেন, তারপরেও সতর্কতামূলক সাইড হবে আপনি এটা থেকে দূরে থাকা, অ্যাভয়েড করা। পশ্চিমে যে সমস্ত ওলামা ইকরাম থাকেন, তারা পশ্চিমের প্রভাবে অনেক ইস্যুতেই তারা কিন্তু বেশ খানিকটা বলা যেতে পারে মডারেট হয়ে থাকেন, বেশ খানিকটা তারা কম্প্রোমাইজিং হয়ে থাকেন। সেটা পরিবেশের প্রভাব অনেকটা বলতে পারেন। এই বিষয়টা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। সমকামীদের মতো একটি স্পষ্ট হারাম বিষয়, যে বিষয়গুলো আমাদের কোনো দ্বিমত নেই, ভিন্নমত নেই, সে ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি হবে, এ বিষয়ে আমি পশ্চিমের আলেমদের মতামত শুনে বেশ অবাক হয়েছি। সব আলেমদের না, কোনো আলেমের মতামত শুনে বেশ অবাক হয়েছি। তো এই জন্য কেউ যদি কোনো হারাম বা কুফুর দ্বারা পরিবেষ্টিত এলাকায়, কাফের অধ্যুষিত এলাকায় বসবাস করেন, সেখানে সব কথা তিনি মন করে বলতেও পারেন না এবং এলাকাতে যে তার ওই অঞ্চলে যে হারাম বা কুফুরের ছড়াছড়ি আছে, সেটার প্রভাব তার মধ্যে কিছু না কিছু হলেও পড়ে, আর কিছু না হোক একটু হলেও তিনি কম্প্রোমাইজিং হয়ে যান। ফলে এই বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সম্প্রতি আমি একটি বাংলা তাফসীর গ্রন্থ পড়েছি, এই মুহূর্তে বইটির নাম মনে নেই, সেখানে বিভিন্ন স্থানে ইসরায়েলি বর্ণনা কথাটি উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বর্ণনা বলতে মূলত কি বোঝায়? এগুলো কি সবই মিথ্যা ও ভিত্তিহীন বর্ণনা? যদি তাই হয়, তাহলে বইয়ে এসব বর্ণনা উল্লেখ করা হয় কেন? বিষয়টি ভালো করে বুঝতে চাই। খুবই সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় দর্শকের প্রশ্ন উত্তরে বলতে চাই, বনি ইসরায়েল বা ইয়াহুদি খ্রিস্টান আলেমদের সূত্রে আসা বর্ণনাগুলোকে মূলত ইসরায়েলি বর্ণনা বলা হয়।
ইহুদি খ্রিস্টানদের ওলামায়ে কেরাম যে সমস্ত বর্ণনা করেছেন, তাদের ধর্মগ্রন্থ সমূহ থেকে যে সমস্ত বর্ণনাগুলো ধারা পরম্পরায় এসেছে, সেগুলোই হলো ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনার সব যে বাতিল তা কিন্তু না। ইসরায়েলি বর্ণনার মধ্যে সত্য আছে, মিথ্যাও আছে, সঠিক আছে, ভুলও আছে। ইসরায়েলি বর্ণনার সঠিক এবং ভুল নিরূপণ করার মাপকাঠি হলো কোরআন এবং হাদিসের সাথে তার সামঞ্জস্যতা থাকা না থাকা। ইসরায়েলি বর্ণনার যে সমস্ত কথা কোরআন এবং হাদিসের আলোকে সমর্থিত বা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আর যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো প্রত্যাখ্যাত হবে। এটাই হলো অনুসৃত মূলনীতি উসুলবিদদের এবং ওলামায়ে কেরামের, মুফাসসিরদের এবং মুহাদ্দিসগণের, ওলামায়ে কেরামের। সেজন্য আমরা ইসরায়েলি বর্ণনা গ্রহণ করা না করার ক্ষেত্রে মূলনীতির আলোকেই আমরা সামনে চলবো এবং সিদ্ধান্ত গ্রহণ করব। আর যে সকল ইসরায়েলি বর্ণনা কোরআন হাদিস দ্বারায় সমর্থিত নয়, আবার কোরআন হাদিস দ্বারা সেটা কোরআনের সাথে সাংঘর্ষিকও নয়, এই পর্যায়ের যেগুলো, সে সমস্ত বর্ণনাগুলোর ব্যাপারে আমরা নীরব থাকবো এবং সেগুলোকে সত্য বলবো না, মিথ্যাও বলবো না। লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু, এটাই হলো মুফাসসির এবং ফুকাহা একরাম ও মুহাদ্দিসিন ইকরামের অনুসৃত মূলনীতি এবং প্রিন্সিপাল। তাহলে এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেল কেন ইসরায়েলি বর্ণনাগুলো বিভিন্ন বইয়ে উঠে আসে। কোন ইসরায়েলি বর্ণনার উল্লেখ করার মানে এই নয় যে খ্রিস্টান বা ইহুদিদের বর্ণনাকে মূলত অথেন্টিকেশন দেওয়া হচ্ছে। মূলত কোরআন হাদিসের সাথে যদি কোনো ইসরায়েলি বর্ণনা ইহুদি খ্রিস্টান আলেমদের কোনো বর্ণনা মিলে যায়, তখন সেটা উল্লেখ করতে কোনো অসুবিধা থাকে না, কারণ সেটি ইসলামে গ্রহণযোগ্য। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। স্কুলের প্রায় সকল কক্ষে শিক্ষা উপকরণ হিসেবে নানা রকম জীবজন্তু ও মানুষের ছবি দিয়ে সাজানো থাকে। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের মাঝে যারা নামাজ আদায় করেন, আমাদের এখানেই নামাজ পড়তে হয়। এসব কক্ষে নামাজ হবে কিনা, এটা হলো আমার প্রশ্ন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় বোন। আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, যথাসম্ভব এমন কোনো জায়গায় নামাজ পড়ার চেষ্টা করতে হবে যেই কক্ষে বা যে জায়গার আশেপাশে কোনো প্রাণীর ছবি নেই। কারণ প্রাণীর ছবি যদি কোথাও ঝুলন্ত থাকে বা কোনো ভাস্কর্য প্রাণীর থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং সুস্পষ্ট হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। অতএব যে কক্ষে আপনি সালাত আদায় করবেন, সেখানে যেন কোনো প্রাণীর ছবি বা প্রাণীর ভাস্কর্য না থাকে, সেই জিনিসটি আপনাকে খেয়াল করতে হবে। এরপরও যদি সেরকম জায়গা না থাকে ওখানে, তাহলে সেক্ষেত্রে আশেপাশে অন্য কোনো কক্ষে, অন্য কোনো জায়গায় আশেপাশে যেখানে আপনার নামাজ পড়ার উপযোগী, সেখানে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। সেরকম কোনো জায়গা যদি পাওয়া না যায়, সব জায়গায় অলমোস্ট সেরকম, এর বাইরে অন্য কোনো জায়গা নামাজ পড়ার মতো নেই আপনার কাছে বিকল্প, তাহলে সেক্ষেত্রে এই ছবিগুলোকে কোনোভাবে ঢেকে দিয়ে যদি পারেন নামাজ পড়বেন। সেটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে অপরাগ অবস্থায় ওই অবস্থায় ওখানে নামাজ পড়ে নিবেন। তবে এরকম জায়গায় আপনাকে দীর্ঘমেয়াদে জায়গায় চাকরি করছি আমি, যেখানে আমাকে প্রতিনিয়ত নামাজ পড়তে গিয়ে একটা মাকরুহ কাজ করতে হচ্ছে, শরিয়া যেটাকে অপছন্দ করে এমন একটা কাজ করতে হচ্ছে, নামাজের কোয়ালিটি একটু হলেও কমবে, সেরকম একটি কাজ করতে হচ্ছে। অর্থাৎ প্রাণীর ছবি যেখানে রহমতের ফেরেশতা আসে না, সে জায়গায় নামাজ পড়তে হচ্ছে। নামাজ তো আদায় হয়ে যাবে, কিন্তু নিয়মিত আপনি নামাজের মধ্যে একটি ত্রুটি রেখে তারপর নামাজটা আদায় করছেন। এজন্য বিকল্প ব্যবস্থা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে।